কথা শুনবো। এ পর্যায়ে এলাকাবাসীর উদ্দেশ্যে আমাদের গণসংযোগের উদ্দেশ্য কি, জামাতে ইসলামী কি কাজ করছে এ ব্যাপারে সংক্ষিপ্ত কথা রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমির জেলা নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ, আসলে রাস্তাটা বন্ধ করবেন না, এটা খোলা রাখবেন যাতে মানুষের অতিরিক্ত কষ্ট না হয়। কিছুটা কষ্ট হবেই আমাদের কারণে, বেশি যাতে কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাংলাদেশ জামাত ইসলামী চলমান গণসংযোগ পক্ষ উপলক্ষে আজকে বড়বাগের এই পথ আয়োজনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী 1979 সাল থেকে স্বাধীন বাংলাদেশে জনগণের খেদমতে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। আমরা আমাদের 4 দফা কর্মসূচির মাধ্যমে এই কাজ আঞ্জাম দিয়ে থাকি। এর মধ্যে প্রথম দফাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা, সেই মহান রবের পক্ষ থেকে তার সৃষ্টির জন্য নিজেই সর্বোত্তম বিধান, আইন কানুন চলার পথে ও পথ যেটা দান করেছেন, এর দাওয়া মানুষের কাছে তুলে ধরা। আল্লাহ তাআলা আমাদের রব, তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই। তিনি যাকে যতটুকু শক্তি দেন মানুষ এবং সৃষ্টি অতটুকুই পায়, এর বাইরে নিজস্ব কারো কোনো শক্তি নাই। এবং এও আমরা কালামে হাকিমের মাধ্যমে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা করেছেন। সেই সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ তাআলা বিনা বিধানে, বিনা হুকুমে, বিনা গাইডলাইনে ছেড়ে দেন নাই। যুগে যুগে নবী পয়গম্বর এসেছেন মানবতার উস্তাদ হিসাবে, আর তাদের সিলেবাস এবং পাঠ্য হিসাবে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। শেষ নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের প্রিয় নবী, তিনি বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবীর আগমন ঘটবেন না, তিনি খাতিমুন নবিয়্যিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিপূর্ণতা দান করেছেন এবং তার বিধানেরও পরিপূর্ণতা তার হাতে দান করেছেন। এই বিধান অনুযায়ী মানব জাতি যদি চলে তাহলে আল্লাহর নিয়ামত পাবে এবং শান্তিতে থাকবে, সম্মানে থাকবে। আর এই বিধান যদি বাদ দিয়ে মানব জাতি চলতে চায় তাহলে দুনিয়ায় তারা অপমানিত হবে এবং আখিরাতে আল্লাহর দরবারে কঠিন শাস্তির মুখোমুখি হবে। ঠিক, আমরা আখিরাতের শাস্তি থেকেও বাঁচতে চাই আর দুনিয়ায় শান্তি এবং সম্মানের সাথে থাকতে চাই। এই শান্তি এবং সম্মানের টাকার মুসিলা হচ্ছে আল কোরআন এবং সুন্নতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কোনো বিধানে মানব জাতির জন্য কোনো শাস্তি নাই। প্রশ্ন উঠতে পারে, আমাদের দেশে তো শুধু মুসলমান না, আরো 3 ধর্মের মানুষ বসবাস করেন, তাদের জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম কোরআন শরীফ শুধু মুসলমানের জন্য দেননি। আল্লাহ তাআলা এই কোরআন নাযিলের উদ্দেশ্য সম্পর্কে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রমজান মাস গেল, আল্লাহ এটাকে উদ্দেশ্য করে বলছেন রমজান মাসে আল্লাহ তাআলা মানব জাতির জন্য কোরআন নাযিল করেছেন এবং এই কোরআন হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। এখানে আল্লাহ বলেন নাই যে এটা মুমিনদের জন্য নাযিল করা হয়েছে, এটা নাস বা মানুষ জাতির জন্য নাযিল করা হয়েছে। নাসের মধ্যে সমস্ত মানুষ পড়বে, এমনকি আল্লাহর সৃষ্টিতে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে দুনিয়া সে
সে অস্বীকার করার এখতিয়ার পায়, কিন্তু আখেরাতে এই অস্বীকার কারণে, আল্লাহ নিয়ামতের নাশুকরির কারণে আল্লাহর দরবারে তাকে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। এটা আল্লাহ তাআলা কারণে হাকিমে জানিয়ে দিয়েছে। বুদ্ধিমান মানুষ সেই যে আল্লাহকে স্রষ্টা হিসেবে মানার পরে সৃষ্টির জন্য আল্লাহর দেওয়া বিধানকেও মানে, আবার সেই বিধানকে আংশিক মানলে হবে না, পুরোপুরি মানতে হবে। আলিফ থেকে ইয়া সূরা বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত ফাতিহা তো আছেই, পুরাটাই মানতে হবে। এখানে মাঝখানে কিছু ছাড়লাম, ভালো লাগলো ধরলাম, বাকিটা ভালো লাগলো না ছেড়ে দিলাম, এর কোনো অবকাশ পাই। বাংলাদেশ জামাতে ইসলামী বিশ্বাস করে কোরআনের ভিত্তিতে যদি বাংলাদেশ পরিচালিত হবে, দল ধর্মের ঊর্ধ্বে উঠে মানব জাতি সেদিন সম্মান ভোগ করবে, শান্তি সমাজে আসবে, শৃঙ্খলা থাকবে। এখন না আছে আমাদের শান্তি, না আছে আমাদের নিরাপত্তা, না আছে আমাদের কোনো মর্যাদা। আমরা এমন একটা জাতিতে, কিশোরী জাতিতে পরিণত হয়েছি। এই জাতিকে মুক্তির সুপান পেতে হলে কোরআনের দিকে, আল্লাহ আইনের দিকে ফিরে আসতে হবে। তার ভিত্তিতে আমরা সবাইকে নিয়ে এই দেশকে গড়তে চাই। এখানে যারা বলছেন অন্যান্য ধর্মাবলম্বী লোক আছেন, তারা যে অধিকার ভোগ করবেন আমাদের সংবিধান, আল্লাহ দেওয়া সংবিধানের ভিত্তিতে একই অধিকার সমস্ত মানুষ ভোগ করবে। এখানে অধিকারের ক্ষেত্রে কোনো তারতম্য করা হবে না, তবে যার যার ঈমান, ইখলাস, নিয়ত এবং আমলের কর্মফলের মূল জবাবদিহি হবে আল্লাহর দরবারে, আদালতে আখেরাতে। আমরা সবার প্রতি আহ্বান জানিয়ে আসেন আল্লাহর বিধানের দিকে যাই। বাংলাদেশ 54 বছরের সামনে দেখা নাই, দুনিয়ায় আমরা ইজ্জতের আসনে প্রতিষ্ঠিত হতে পারি নাই, বরঞ্চ আমাদের শাসন ক্ষমতায় যারাই এসেছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা লুটপাট করেছেন, জনগণের সম্পদের খেয়ানত করেছেন, জাতির সাথে তারা আমানত রক্ষা করেন নাই, বিশ্বাসঘাতকতা করেছেন এবং করবেন না কেন? যারা আল্লাহকে ভয় করে না তারা তো যে কোনো কিছু করতে পারে। ভয় করা মানুষ মানুষের ইজ্জত, মানুষের জীবন এবং সম্পদের উপর কখনো হাত দিতে পারে না। সেই রকম আল্লাহকে ভয় করা একটা জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে চাই। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। ইসলামের এই কল্যাণকর দাওয়াত যারা কবুল করবেন, আমার সাদরে আমাদের বুকে তাদেরকে গ্রহণ করব এবং আগামীতে আমরা মিলেমিশে একাকার হয়ে ইনশাআল্লাহ তাআলা রাজি আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। মানুষের মধ্যে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, এবার গত জুলাই বিপ্লবের মাধ্যমে এই যুদ্ধকে সফল করা সম্ভব শুধু আল্লাহর বিধানের ভিত্তিতে আমরা যদি বাংলাদেশকে গড়ে তুলতে পারি। বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন, এটা বাস্তবায়ন সম্ভব নয়। এই জন্য আমরা সকলকে প্রাণ করে দাওয়াত দিচ্ছি, আসুন যে উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের শাসন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর শাসন কায়েম করার জন্য সংগ্রাম করছে, সাধনা করছে, আপনারা ওই ন্যায়টাকে সকলে শরীক হন। আপামর জনতা, ভাই বোনেরা সকলেই শরীক হবেন, এটা আমাদের উদাত্ত হওয়া। আমাদের কাজগুলো আমাদের মুখের কথা নয়, আমাদের কাজ নিয়ে বিবেচনা করবেন যে সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কল্যাণ চায় কিনা। এই পরিবর্তনের পরে অনেকে বিভিন্ন সুবিধা নেওয়া শুরু করেছেন, চাঁদাবাজি, দখলদারি, লুটপাটে লেগেছেন। বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীদেরকে আপনারা ইনশাআল্লাহ সেই কাজে পাবেন। কারণ আমরা আল্লাহকে ভয় করি। কেন পাবেন না? কারণ আমরা দেশকে ভালোবাসি। কেন পাবেন না? কারণ আমরা মানুষকে ভালোবাসি। কেন পাবেন না? আমরা মনে করি এদেশের সমস্ত মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত এদের কাছে আমারও, আমরা সেই আমারও রক্ষা করে চলতে চাই। এই জন্য শুধু কথাই নয়, কাজেও দেখেন আমরা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই। আল্লাহ তাআলা এই অভিযাত্রায় আমাদের সকলকে একাকার হয়ে আল্লাহর দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন।